আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন গরুর গোশত রান্না করছি। আসলে হঠাৎ করে যখন বাড়িতে মেহমান চলে আসে, তখন প্রেশার কুকারটা যে কত বড় একটা হেল্পিং হ্যান্ডের কাজ করে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা গৃহিণীরা আসলে অনেক ডিপেন্ডেন্ট এই প্রেশার কুকারের উপর। প্রেশার কুকার কখন কিভাবে কে আবিষ্কার করছে আসলে এটা তো আর জানি না। তবে যিনি করেছিলেন তিনি নিশ্চয়ই এই চিন্তা মাথায় রেখে করেছিলেন যে মানুষের জন্য কাজটা অনেক সহজ করে দিবে এই প্রেশার কুকার। যাক, তার জন্য অনেক দোয়া, অসীম ভালোবাসা। আল্লাহ তার ভালো করুক। তিনি যেইভাবেই করেছেন, তিনি যদি এই নিয়তে করে থাকেন যে মানুষের কল্যাণের জন্য, তাহলে অবশ্যই তিনি একটা ভালো কাজ করেছেন। এত শক্ত মাংস মাত্র ২০ মিনিটের মধ্যে এত চমৎকার একটা প্রেশার কুকারে আমি রান্না করে ফেলেছি, ভাবতেই অবাক লাগে। হ্যাঁ বন্ধুরা, এই প্রেশার কুকারটা নতুন, কিয়ামের একবারে নতুন, মানে আপডেট একটা প্রেশার কুকার, যেটাতে লাগাতেও সমস্যা হয় না, খুলতেও সমস্যা হয় না, এবং খুবই অল্প সময়ে খুবই চমৎকার মাংস রান্না হয়। আমি খুবই প্লিজড এটার প্রতি। তাই আজকে আপনাদের সাথে এই প্রেশার কুকারটাকে পরিচিত করে দিলাম, কিয়ামের চমৎকার নতুন এই প্রেশার কুকারটা। এরপরে চলে যাই, মেহমানের জন্য গরু গোশত তো রান্না করতেই হয়। চিন্তাই করেছিলাম যে আজকে গরু গোশত খাবো না এবং আগামী কয়েকদিন খাবো না, কিন্তু মেহমান চলে আসাতে বাধ্য হয়ে করতে হলো। আর পাশাপাশি আমার কাছে খুব সহজ একটা ভেজিটেবল মনে হয় যে পটল ভাজিটা। এটা হলো পটলটাকে ছেঁচে নিয়ে একটু হালকাভাবে ছেঁচে, মানে চামড়া না ফেলে চেঁচে নিয়ে, তারপর লবণ হলুদ মেখে জাস্ট খালি এটা ফ্রাই করা তেলের মধ্যে। চমৎকার! গরম গরম যদি আপনি ভাতের সাথে খান, তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবে। পটল একটা অনেকে পছন্দ করে না, এমন একটা সবজি। তো এইভাবে যদি খান, বাচ্চারাও পছন্দ করবে, সবাই ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি প্রায়ই এটা করে থাকি। ঝটপট যখনই আমার রান্নার ব্যাপার হয়, তখন আমি এটা করি। আর একটু মাঝে মাঝে এরকম দাগ দিয়ে দিই, তাহলে ভিতরটার মধ্যে খুব সহজে তেল বা মশলাটা ঢুকে ভালো লাগে, খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আসলে আমাদের মেয়েদেরকে রান্নায় যতটা স্মার্ট হওয়া যায়, তত বেশি একটা মেয়ের জন্য বা একটা হাউসওয়াইফের জন্য তত বেশি, মানে সে নিজেকে হ্যাপি মনে করতে পারবে, নিজেকে ফ্রি মনে করতে পারবে, নিজেকে টাইম দিতে পারবে, যদি সে রান্নার কাজটাকে একটু সহজভাবে গুছিয়ে নিতে পারে। কারণ আমাদের আসলে মোস্ট অফ দ্য টাইম আমাদের মাথায় কিন্তু থাকে যে আমি আজকে কী রান্না করব। তারপর মেহমান চলে সত্যি কথা বলতে, নিজের কাজ যতক্ষণ ফ্রি হবে ততক্ষণ আপনি ফ্রি, মুক্ত আকাশ দেখতে পারবেন, নিজেকে এনজয় করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।